আমাদের দেশে যত পোড়া রোগী দেখা যায় তাদের একটা বড় অংশই হাসপাতালে আসেন বিদ্যুৎ স্পৃষ্ট বা ইলেকট্রিক শক হয়ে। বিদ্যুৎ স্পৃষ্ট হলে কি করব, কিভাবে এর প্রতিরোধ করা যায়, চলুন জানার চেষ্টা করি। বিদ্যুতের লাইন ঠিক করার সময় হাই ভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের ক্ষেত্রে শারীরিক ক্ষতি ও মৃত্যু ঝুঁকি দুটোই বেশি। বাসায় বাচ্চারা অনেক সময় খোলা তার মুখে দেয়, প্লাগে হাত দেয়। এগুলোর ক্ষেত্রে ভোল্টেজ কম হলেও ক্ষতির মাত্রাটা কম নয়। বৈদ্যুতিক সংযোগগুলো নিরাপদ না হলে, বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে স্পর্শ করলে, ঝড় বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে পানিতে বা ভেজা স্থানে পড়লে। কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে কোনোভাবেই তার সংস্পর্শে আসা যাবে না বা তার গায়ে হাত দেওয়া যাবে না। প্রথমে বিদ্যুতের উৎস বন্ধ করতে হবে, অর্থাৎ বাসা বা কারখানায় বিদ্যুতের মেন সুইচ বন্ধ করতে হবে। কাঠ বা প্লাস্টিকের লাঠি জাতীয় কিছু দিয়ে আক্রান্ত ব্যক্তিকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হবে। কোনোভাবেই ধাতব কিছু ব্যবহার করা যাবে না। আক্রান্ত ব্যক্তিকে জোরে আঘাত করা যাবে না। নিরাপদ স্থানে নেওয়ার পর আক্রান্ত ব্যক্তির শ্বাস ও পালস পরীক্ষা করতে হবে। যদি না থাকে তাহলে সঙ্গে সঙ্গে কৃত্রিম শ্বাস চালু করতে হবে। যতটা দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। যদি ত্বক সামান্য পোড়া হয় তাহলে আক্রান্ত স্থানে ঠান্ডা পানিতে ভেজানো কাপড় দিয়ে জড়িয়ে দিতে হবে। বরফ দেওয়া যাবে না। ডাক্তারের পরামর্শ মতো ক্রিম বা অয়েন্টমেন্ট লাগাতে হবে। ব্যথার জন্য প্যারাসিটামল খাওয়া যেতে পারে। মারাত্মক পোড়ার ক্ষেত্রে বিশেষ ব্যান্ডেজ, অ্যান্টিবায়োটিক বা অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। বৈদ্যুতিক যন্ত্রপাতির সংস্পর্শ থেকে বাচ্চাদের দূরে রাখতে হবে। বিদ্যুতের তার, সুইচ বা সংযোগের যন্ত্রপাতি নিয়মিত পরীক্ষা করতে হবে। ত্রুটি থাকলে অবশ্যই সরিয়ে নিতে হবে বা বদলে ফেলতে হবে। অবৈধ সংযোগ নেওয়া থেকে বিরত থাকতে হবে। বাথরুম বা ভেজা স্থানে বিদ্যুতের উৎস যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অটোমেটিক সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে, অথবা কোনো সমস্যা থাকলে দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করা যায় এমন ব্যবস্থা রাখতে হবে।